আমার মতন তোমাদেরও কি হেয়ার ফল হচ্ছে? বালিশে, বিছানার চাদরে, এমনকি ওয়াশরুমে যেদিকে যাচ্ছে সেদিকে চুল আর চুল। যখনই চুল আঁচড়াচ্ছি মারাত্মক পরিমাণে ঝরে ঝরে চুল পড়ছে, এমনকি মাঝে মধ্যে তো ইচ্ছা করে টাক মাথাই হয়ে যায়। কিন্তু এই বয়সে টাক হলে তো পেস্টিজে পড়তে হবে, অর্থাৎ লজ্জায় নাকটা কাটা যাবে। শুধুমাত্র তোমাদের জন্য এই হেয়ার ফল থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন আর বাড়িতে খুবই কম খরচে কিভাবে এই হেয়ার টনিকটা তৈরি করবেন সমস্তটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। জানতে হলে কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমিও একটু চিন্তায় আছি আমার হেয়ার ফল নিয়ে। ডেলিভারি হওয়ার পর খুবই ঘন ঘন চুল পড়ছে, তা সেজন্য আমি আজকে বাড়িতে বানাচ্ছি একদমই কম খরচে একটা হেয়ার টনিক, যেটি কিনা সপ্তাহে 2বার ইউজ করলেই তোমরা হাতে নাতে রেজাল্ট পাবে। তাহলে দেখো, এখানে রয়েছে পেঁয়াজের ছিলকা। একদম পেঁয়াজের এই ছিলকাটা ফেলবেন না, এতে কিন্তু মারাত্মক পরিমাণে পুষ্টি থাকে কেবলমাত্র চুলের জন্য। তারপর রয়েছে আদা কুচি, কারি পাতা, মেথি আর কালো জিরে। আমি এখানে 500 ml জল একটু গরম করে নিয়েছি। তারপর এক এক করে সবকিছু দিয়ে জলটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে, লেবুটাকে যেরকম আমরা নিংড়ে তার রসটুকু নিয়ে লেবুর ছিলকাটুকু কিন্তু ফেলে দিই, ঠিক সেরকমটাই। আর আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু এখানে শুকনো কারি পাতা ইউজ করেছি, তোমরা চাইলে টাটকা গাছের কারি পাতাও ইউজ করতে পারো। আমাদের বাড়ির আশপাশে কারি পাতা নেই, তা আমাকে এক দাদা এনে দিয়েছিল, তো সেক্ষেত্রে অনেক দিন ধরেই ফ্রিজে থাকতে থাকতে শুকিয়ে গেছে। আমার হেয়ার টনিকটা একদম রেডি। উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটা চুলে অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে আগের দিন রাতে চুলে অ্যাপ্লাই করে রাখতে পারো, কিংবা পরের দিন ঠিক শ্যাম্পু করার 6 ঘন্টা আগে চুলে ভালো করে অ্যাপ্লাই করে এটা রেস্টে রাখতে পারো অন্তত 6 ঘন্টার মতন। আমার কাছে ওয়াটার স্প্রে করার মতন সেরকম বোতল নেই, আর তাছাড়া ছোট মেয়ের জন্য প্রচুর পরিমাণে ড্রপার বাড়িতে জমে গেছে, তা সেখান থেকে একটা ড্রপার আমি ইউজ করছি। প্রথমে যেখানে যেখানে আমার চুলের গোড়াগুলো হালকা দেখাচ্ছে, অর্থাৎ আমার মাথায় টাক পড়ছে, সেখানে কিন্তু আমি বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি। তারপর আলতো করে আঙ্গুলের মাথা দিয়ে চারিদিকটা স্প্রেড করে দিচ্ছি, একদম নখ দিয়ে করবেন না। তা প্রথমে আমি সেলফি ক্যামেরায় এক হাতে ট্রাই করছিলাম, কিন্তু অতটা ভালো করে করতে পারছি না। তারপর তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরতে। তা দেন দেখো, আমার মাথায় কিন্তু বেশিরভাগ জায়গা পুরো হালকা হয়ে গেছে, চুলের ভলিউম একদম নেই বললেই চলে। আর এটা কোনো লজ্জার বিষয় না বন্ধুরা, ইন্ডিয়ার প্রায় 99% ওমেনদের সেম অবস্থা। এমন কোনো বাড়ি নেই যাদের চুলের সমস্যা নেই, প্রত্যেকটা বাড়িতে সেম সিচুয়েশন। দামি দামি হেয়ার মাস্ক, শ্যাম্পু, কন্ডিশনার, তেল ইউজ করেও হেয়ার ফল কমছে না। আর এত বেশি মাত্রায় হেয়ার ফল হওয়ার কয়েকটা কারণ তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আমি কিন্তু ভালো করে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, আর হ্যাঁ, উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপর আলতো করে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে আমাদের রুটসগুলো কিন্তু সতেজ হয়ে ওঠে, এবং বলতে পারো চুলের মধ্যে একটা নতুন জীবন ফিরে আসে। আমার যেহেতু দুটো বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে আমি খুব বেশি একটা নিজেকে সময় দিতে পারি না। ভালো করে ম্যাসাজ করার পর এরকম টাইট করে একটা খোপা বেঁধে নেবেন। দেন 6 ঘন্টা পর ভালো করে ওয়াশ করে নেওয়ার পর সুন্দর করে চুলটা শুকাতে হবে। ভেজা চুল একদমই বেঁধে রাখবেন না, এতে চুলের পক্ষে আরো ক্ষতিকারক, কারণ এই সময় চুলের গোড়া নরম থাকে আর হেয়ার ফলের চান্স কিন্তু খুবই বেশি মাত্রায় থাকে। সেজন্য ভালো করে চুলটাকে শুকিয়ে নিতে হবে। আর দেখো, চুলটা শুকানোর পর কত সুন্দর লাগছে না, কত সুন্দর বাউন্স করছে হেয়ারটা আমার। তারপর যেটা করতে হবে, ভালো করে চিরুনি দিয়ে আঁচড়াতে হবে, একদম আলতো করে বড় দাঁতওয়ালা চিরুনি দিয়ে কিন্তু কম করে নিতে হবে। তোমরা চাইলে নিম কাঠের যে চিরুনি কিনতে পাওয়া যায় বাজারে সেটা ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে বাড়ি
বাড়িতে প্লাস্টিকের ছিল, আমি সেটাই ব্যবহার করে নিয়েছি। একদম আলতো করে মাথাটা আঁচড়াতে হবে। এই সময় কিন্তু চুলে হালকা জট থাকে, যেহেতু শ্যাম্পু করার পর কম বেশি সকলের চুলেই জট থাকে। সেক্ষেত্রে তোমাদের পছন্দ মতন হেয়ার সিরাম চুলে অ্যাপ্লাই করতে পারো, গোড়ায় দেবেন না, এতে চুলের জন্য ক্ষতিকারক। এই হেয়ার টনিকটা যদি তোমরা সপ্তাহে 2 বার ইউজ করো তাহলে বলবো ডেফিনেটলি হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। মানে মারাত্মক পরিমাণে আমার যেভাবে হেয়ার ফল হতো আফটার ডেলিভারি, এখন একদমই সেরকম হয় না। আমি সপ্তাহে কিন্তু 3 বার করে ইউজ করছি, যেহেতু 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু করছি। তা সেক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও এটা বাড়িতে ট্রাই করো, অসাধারণ টনিক। মানে কেউ এই সমস্ত কথা বলবে না, আমি একমাত্র তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কারা কারা এই টনিকটা ইউজ করা মাত্রই ভালো রেজাল্ট পেয়েছো। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।